সত্যিকার অর্থে এটা একটা গণতান্ত্রিক স্বাধীনতার অনুভূতি, যে আমরা মানুষ, আমরা সামাজিক মানুষ, আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি। আমাদের কথা বলবার অধিকার আছে, আমাদের নিজের মতো করে স্বাধীনভাবে ভালো ভালো কাজ করার অধিকার আছে। এই এই স্বাধীনতাটা ভোগ করার জন্যই কিন্তু এই ভোট। এই ভোটের নির্বাচনের মাধ্যমে আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক একটা সরকার পাব, এবং সরকার পেলেই আমরা আমাদের দেশকে সত্যিকার অর্থে বাংলাদেশ যেটা চেয়ে এসেছে এতদিন, সেই জিনিসটাই আমরা পাবো বলে আশা করি। আমি সবসময় পজিটিভ চিন্তা করি। আমি আশা করি আমাদের এই ভোটের ফলাফল আমাদের সত্যিকারের স্বাধীনতা এনে দেবে। আজকে আপনার অনুভূতিটা কেমন? আমি তো এতক্ষণ আমার আজকের অনুভূতি বলছিলাম। সত্যিকার অর্থে একটা একটা প্রজন্ম এই বছর, এই আজকের দিনে প্রথম ভোট দিল। তাদের যে ভালো লাগা ভালোবাসা, সেই অনুভূতিটা তারা যে প্রকাশ করতে পেরেছে, সেই জন্য একজন মায়ের জায়গা থেকে আমার খুব ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা যে এই যে ভোট দিতে পারলাম, নির্বিঘ্নে আসতে পারলাম, কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই, এটাও একটা অনেক বড় একটা অর্জন। এবং অন্য সময় যেটা হয় আগে পিছে দেখেছি, অনেক অনেক রকম দুর্যোগ নেমে আসে, ভোট মানে কোনো কোনো কেন্দ্র বাতিল হয়ে যায়, এই রকম দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবকিছুই ঠিকঠাক ছিল। সব আমার খুব ভালো লাগছে, একটা ঈদ ঈদ অনুভব করছি। আরেকটা প্রশ্ন। যে সরকারই আসবে সে সরকারের মাধ্যমে বিগত দিনে সংস্কৃতির অঙ্গনে যে কালো ছায়াটা ছিল সেটি কি দূর হবে বলে আপনি মনে করেন? আমি যে সাংস্কৃতিক মানুষ দেখে যে শুধু সংস্কৃতি অঙ্গন নিয়ে ভাববো এরকম না। আমি চাই কালো ছায়া বাংলাদেশের মাথার উপর থেকে সরে যায়, আশীর্বাদের বৃষ্টি ঝরুক, রহমতের বৃষ্টি ঝরুক। এবং সাংস্কৃতিক অঙ্গনে যেটা ছিল, যে আপনি যেটাকে কালো ছায়া বলছেন, আমি সেটাকে অদৃশ্য হাতের থাবা বলবো। সেই সেই অদৃশ্য হাতের থাবা থেকে বাংলাদেশ মুক্ত হোক, বাংলাদেশের শিল্পীরা মুক্ত হোক, এবং উচ্চ কণ্ঠে তারা নিজস্ব স্বকীয়তা মেলে ধরতে পারে, এই আশীর্বাদ রইল, এবং এই এই শুভকামনা রইল। জি। এটা আসলে দলের আহ, যারা নীতি নির্ধারক আছে তারাই ভাববেন যে আহ, তারা আমাকে নিয়ে কি চিন্তা করছেন। আমি আমি অনেক বড় চিন্তা করছি না।